জীবন, ইংরেজিতে আমরা যাকে বলি লাইফ। মাদার তেরেসার ভাষায় লাইফ ইজ এ চ্যালেঞ্জ, মিট ইট। জীবন একটা চ্যালেঞ্জের নাম, তার সঙ্গে সাক্ষাৎ করো। লাইফ ইজ এ স্ট্রাগল, ফাইট ইট। জীবন একটা যুদ্ধের নাম, তুমি তার সাথে লড়াই করো। লাইফ ইজ এ পাজল, সলভ ইট। জীবন একটা রহস্যময় দাদা, তাকে সমাধান করো। জীবন সম্পর্কে হুমায়ুন আহমেদ স্যার লিখেছিলেন, পা না ভিজিয়ে তুমি সাগর পাড়ি দিতে পারবে, কিন্তু চোখ না ভিজিয়ে তুমি জীবন পাড়ি দিতে পারবে না। ওয়ার্ল্ড ফেমাস এন্টারটেইনমেন্ট, যাকে বিশ্ব সেরা বিনোদনকারী বলা হয়, সে চার্লি চ্যাপলিন। তিনি জীবন সম্পর্কে অনেক সুন্দর একটা সংজ্ঞা দিয়েছিলেন, ঠিক এইরকম। কাছ থেকে দেখলে জীবনকে মনে হয় ট্র্যাজেডি, কিন্তু দূর থেকে দেখলে জীবনকে মনে হয় কমেডি। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায়, যে তার নিজের লাগানো গাছের ছায়ায়, অর্থাৎ যে তার নিজের লাগানো গাছের ছায়ায় তার আশ্রয় হবে না যেন, তার বাসা হবে না যেন, সে গাছ লাগাচ্ছে, সেই প্রকৃতপক্ষে জীবনের মর্ম, জীবনের অর্থ বুঝতে শিখেছে। অর্থাৎ যে একটা গাছ লাগাচ্ছে, ভবিষ্যতে তার সেই গাছের বেনিফিট সে পাবে না, সেই গাছের ছায়ায় তার বাসা হবে না, আশ্রয় হবে না, তারপরও সে গাছ লাগাচ্ছে, এটাই প্রকৃতপক্ষে জীবনের মানে। অর্থাৎ আপনি জীবনে যা কিছু করবেন প্রতিদানে কিছু পাবেন না, তারপর আপনি করে যাচ্ছেন, এটাই একটা সার্থক জীবনের পরিচয়। জীবন সম্পর্কে আরও অনেক কথা আছে। কোনো এক জায়গায় পড়েছিলাম, জীবনটা ঠিক সেই রেলগাড়ির মতো, প্রত্যেক স্টেশনে কত মানুষ আসবে যাবে, কিন্তু শেষ স্টেশনে কেউ থাকবে না। অর্থাৎ জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটি অধ্যায় অনেক মানুষ আসবে যাবে, কিন্তু জীবনের শেষ অধ্যায়, শেষ গন্তব্যে, শেষ মুহূর্তে আর কেউ থাকবে না। জীবন সম্পর্কে কোনো এক নাটক কিংবা টেলিফিল্মে দেখেছিলাম, নিরাপত্তাটাই জীবনের শেষ কথা নয়। যদি নিরাপত্তাটাই জীবনের শেষ কথা হতো, তাহলে মাতৃগর্ভের জঠর থেকে আমরা কোনোদিনই এই ধুলোবালুর পৃথিবীতে আসতাম না। আর এই প্রসঙ্গ তো রবীন্দ্রনাথ আরও বলেছিলেন, আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। এই বিষয়টাকে আইনস্টাইন আরও খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন, উপকূলে থাকা প্রত্যেকটা জাহাজই নিরাপদ, তাই বলে জাহাজকে উপকূলে রাখার জন্য তৈরি করা হয়নি। অর্থাৎ উপকূলে থাকা প্রত্যেকটা জাহাজই নিরাপদ, কারণ তাকে ঝড় ঝাপটা তুফান কিছুই পাবে না। কিন্তু জাহাজকে তো উপকূলে রাখার জন্য তৈরি করা হয়নি, তাকে ছুটতে হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। জীবন সম্পর্কে আমারও অনেক উক্তি কথা আছে, তার ফটো একটা আবৃত্তি এই টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা আছে, আগ্রহী হলে দেখতে পারেন।